একজন বলেন হাওয়ার দেশ আর একজন বলেন শাওয়ার দেশ। আর আমি যদি বলি আপনারা রোহিঙ্গা। দেশ নিয়ে কথা বলবা না, দেশকে কখনো হাওয়ার দেশ বলবা না, মুখে লাগাম দাও। আপনি আমার কাছে কেন আসছেন বলুন তো? আমি আসছি আমার ছেলেকে বাঁচানোর জন্য। আপনারা সবাই মিলে যদি আমার কেন ছেলেটাকে মুজাহিদ কই? আপনারা সবাই মিলে যদি আমার ছেলেটাকে একটু বাঁচার সুযোগ আমি করে তো দেন। গেছিলাম বোন রাতে, আমি 5 ঘন্টা ধরে আমি এবাকের সামনে দাঁড়াইছিলাম একসাথে সবাই মিলে এই ছেলেটা চিকিৎসা ডাক্তার নেওয়ার জন্য। ও তো করে না, আমি কি করবো এখন বলেন? সবাই আমার ছেলেটাকে একটু বাঁচার জন্য সহযোগিতা করেন। আমারও ছাড়া তো আমার কেউ নাই, আমি কি করবো ওকে ছাড়া? মুজাহিদ, আমি এবার তোমাকে অনুরোধ করবো ভাই, যেহেতু এটা তোমার সাবজেক্ট ছিল তুমি ওর পাশে দাঁড়াবা। যেহেতু তুমি কষ্ট করে এভার কেয়ারে 2 রাত লাইভ করে ওকে বের করছো, তুমি ওর পাশে দাঁড়াবা। শুধুমাত্র হাসপাতাল থেকে বের করে দিলে হয় না ভাই, এই ছেলেদের চিকিৎসা চলমান রাখতে হবে। ও যে বন মেরো ট্রান্সপ্লান্ট করতে হবে সেটা কি তোমার মাথায় আছে নাকি তুমি জানো না? তাও কথা, তুমি কেমনে জানবা? তুমি তো সারাদিন বাইক নিয়ে পড়ে থাকো। এখন শুরু করলো 10টা বাইক নিয়ে, এগুলো বাদ দাও, এদের পাশে দাঁড়াও। একটা সামান্য একটা গাস্কেট, গাড়ির গাস্কেটের জন্য 1800 টাকা দামের, ওটার জন্য আপনি বাংলাদেশকে গালিতে পারেন না। আপনি 64 জেলায় পতাকা নিয়ে ঘুরেন, ওটা সবাইকে শো অফ করেন, আবার ওইটাকেও গালি দেন। আপনি কেমন মানুষ? আপনি তো পারতেন আপনি আইনের কাছে যেতে, প্রশাসনের কাছে যেতে, গিয়ে অ্যাটলিস্ট একটা অভিযোগ করে যদি ব্যবস্থা না হতো তাহলে অবশ্যই আপনি গালিতে পারতেন। সরাসরি বাংলাদেশকে কেন গালি দেন? এই অধিকার আপনার নাই। তো আমি যদি বলি এটা আপনার সাজানো নাটক। আপনি দিনে বলেন শেয়ার করলে বাইক দিবেন, আর রাতে বলেন 5টা শেয়ার লাগবে, আবার সাথে কি স্ক্রিনশটও লাগবে। আমি যদি বলি যাদেরকে আপনি স্বপ্ন দিয়ে গিয়েছেন রাত দিন ধরে, তারা আপনার গাড়ির পার্টস চুরি করছে। দেশ নিয়ে কাজ করেন। এই ছেলেটাকে আপনি অবশ্যই চিনতে পারছেন তাই না? সহজে বলে আপনি মুজাহিদ, এটা আপনাকে চিনতে পারছেন? এই ছেলেটা এভারকেয়ার হাসপাতালে বিল দিতে না পারার কারণে আটকাই ছিল। আপনি ওকে 2,15,000 টাকা খরচ করে বের করছেন, তাও কি আবার ফুলের মালা দিয়ে, ফুলের তোড়া দিয়ে আপনি ওকে বের করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু দিন শেষে যে ওর চিকিৎসা যে চলমান রাখার দরকার ছিল সেটা আপনি করছেন, শুধু বের করলে হয়? আমি তো মনে করছি আপনি তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। আপনি রাতে বসে আপনি লাইভ করতেছিলেন, আমার খারাপ লাগতেছিল, তাই 3টার দিকে বাসা থেকে বের হয়ে সরাসরি ছিলাম। আমি আসছিলাম, আমি 1 লাখ টাকা নিয়ে আসছিলাম। হ্যাঁ 1 লাখ প্লাস আনছিলেন, আরো রাব্বি ভাই ছিল। আমি 1 লাখ টাকা নিয়ে আসছি, হ্যাঁ, রাব্বি আহমেদও আসছে। হ্যাঁ। কয় ঘন্টা বসেছিলাম? আপনার 3-4 ঘন্টা 5 ঘন্টার মতো। 5 ঘন্টা বসেছিলাম। রাব্বি আহমেদ এবং হচ্ছে আজাদ মান। কি অধিকার তুমি আমাদেরকে বসায় রাখছো 5 ঘন্টা? তুমি নিজে মুখে বললা যান পাশে গিয়ে দাঁড়ান, আবার আরেকজন দিয়ে ফোন করে বলাচ্ছ কি দরকার নাই, তুমি পারবা। ওইটাই পারছো তুমি। 2 দিন ধরে লাইভ করে ওদের জন্য 2,15,000 টাকা তুলছো। আর আজাদ মামা কোনো ভিডিও ছাড়াই 1 লাখ টাকা ব্যাগে করে নিয়ে গেছিল। রাব্বি আহমেদ 50,000 টাকা নিয়ে আসে না? হ্যাঁ 1.5 লাখ টাকা দেওয়ার কথা ছিল লাইভ ছাড়া, বসেছিলাম, কিন্তু আপনি ইগনোর করেছেন। আমি চাইছিলাম আপনি এবং আমি এবং সবাই মিলে এই ছেলেটার ব্লাড ক্যান্সার, ওর পাশে দাঁড়াবো, ওর চিকিৎসা চলমান রাখার, কিন্তু আপনি সেটা করেন নাই। আপনি আমার কাছে কেন আসছেন বলুন তো? আমি আসছি আমার ছেলেকে বাঁচানোর জন্য। আপনারা সবাই মিলে যদি আমার কেন ছেলেটাকে মুজাহিদ কই? উনি করছেন, কিন্তু আপনারা সবাই মিলে যদি আমার ছেলেটাকে একটু বাঁচার সুযোগ আমি করে তো দেন। গেছিলাম বোন রাতে, আমি 5 ঘন্টা ধরে আমি এবাকের সামনে দাঁড়াইছিলাম একসাথে সবাই মিলে এই ছেলেটার চিকিৎসা ডাক্তার নেওয়ার জন্য। ও তো করে না, আমি কি করবো এখন বলেন? আপনারা সবাই মিলে আমার ছেলেকে সুন্দরভাবে বাঁচার জন্য একটু সহযোগিতা করলে আমার ছেলেটা হাসি খুশি ভাবে বাঁচতে পারবে। সবাই একটু আমার ছেলেটাকে দেখেন। আমি কি করবো, একজন মা, ওর কষ্ট আমি দেখতে পাচ্ছি না। হাসপাতালে বসে বসে কান্না করে, আমার কেউ নাই ও ছাড়া। আপনারা সবাই আমার ছেলেটাকে একটু বাঁচার জন্য সহযোগিতা করেন। আমারও ছাড়া তো আমার কেউ নাই, আমি কি করবো ওকে ছাড়া? আমার এই অবশ্যই প্রতিদিনই কান্না করে, এত যন্ত্রণা ওর আর সহ্য হয় না আমার। আমি কান্না সহ্য করতে পারি না মুজাহিদ। আমি এবার তোমাকে অনুরোধ করবো ভাই, যেহেতু এটা তোমার সাবজেক্ট ছিল তুমি ওর পাশে দাঁড়াবা। যেহেতু তুমি কষ্ট করে এভার কেয়ারে 2 রাত লাইভ করে ওকে বের করছো, তুমি ওর পাশে দাঁড়াবা। আর যদি তুমি না পারো, আমি আজাদ মামুর স্বয়ং দাঁড়াবো। আমি আজাদ মামু ভিডিও লাইভ ছাড়া 1 লাখ টাকা পারছি, আমি ওর পাশে অবশ্যই দাঁড়াতে পারবো। তুমি নিজেকে মানবতার ফেরিওয়ালা দাবি করো, তুমি যদি আসলে মানবতার ফেরিওয়ালা হয়ে থাকো তাহলে অবশ্যই ওর পাশে দাঁড়াবা। বাংলাদেশের মানুষ দেখতে চায় আমি কি আগে মুজাহিদ করবে। দেখেন মুজাহিদ কিন্তু অনেক মানবিক। হ্যাঁ আমি তোমাকে বলতেছি তুমি মানবতার ফেরিওয়ালা, তুমি মানবতার ফেরিওয়ালা, তুমি সেটা প্রমাণ করো ওর পাশে দাঁড়াই। শুধুমাত্র হাসপাতাল থেকে বের করে দিলে হয় না ভাই, এই ছেলেদের চিকিৎসা চলমান রাখতে হবে। ও যে বন মেরো ট্রান্সপ্লান্ট করতে হবে সেটা কি তোমার মাথায় আছে নাকি তুমি জানো না? তাও কথা, তুমি কেমনে জানবা? তুমি তো সারাদিন বাইক নিয়ে পড়ে থাকো।
এখন শুরু করলো 10টা বাইক নিয়ে, এগুলো বাদ দাও, এদের পাশে দাঁড়াও। তোমার চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের পাশে দাঁড়াবো। আর তুমি যদি না পারো সরাসরি আমাকে মেসেজের মাধ্যমে জানাবা, আমি সরাসরি ওর পাশে দাঁড়াবো। আর কিছুই বলবো না। দেশ নিয়ে কথা বলবো না, দেশকে কখনো হাওয়ার দেশ বলবো না, মুখে লাগাম দাও। সব ভালো থাকবেন। আমি কথা দিচ্ছি, মোজার যদি না দাঁড়ায় তাহলে আমি ও একটা ভিডিও পাবলিশ করবো ইনশাআল্লাহ। সব ভালো থাকবেন। আজাদ মামুন, মানুষের পাশে মানুষের জন্য। আসসালামু আলাইকুম।